ত্রিকোণমিতি ত্রিকোণমিতি 9.1 এর 8 নং এর ক নং কোশ্চেনটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা থেকে প্রমাণ করব 1 মাইনাস cot a, তারপর প্লাসে প্লাস cot a 1 মাইনাস tan a। ত্রিকোণমিতি মানে মিল থাকতে হবে, এমন ভাবে ভাঙাতে হবে যাতে আমি মিল পাই। যেমন এখানে cot কে ভাঙালে আমি 1/10 পাবো, তার মানে এই যে tan মিল আছে, সেম এখানে cot কে 1/10 লেখা যাবে, তাহলে এই tan এর সাথে মিল পাবো। এই কারণে প্রথমে উপরেরটা যেভাবে আছে সেভাবে রাখলাম, আর নিচে 1 মাইনাস, আর cot এর সূত্র হচ্ছে 1/10 a। তাহলে এই যে tan মিল আছে, প্লাস সেম ওইটাকে একই কাজ করব 1/10 a, আর নিচেরটা যেভাবে আছে সেভাবে রাখলাম। তাহলে ত্রিকোণমিতির প্রথম কাজ হচ্ছে এখানে মিলাতে হবে। যেমন সবগুলো এবার মিল পেলাম, তাহলে এবার নরমাল কাজ করব। নিচে ভগ্নাংশ আছে আর মাঝখানে মাইনাস আছে, তাহলে এখানে লসাগু করতে হবে। তাহলে লসাগু করলে আমি 10 পাবো, 10 a, তারপর এইভাবে গুণ দেব, তাহলে 1 দ্বারা এটাকে গুণ দিলে 10 a, আর মাইনাস 1, আর উপরেরটা যেভাবে আছে সেভাবে রাখবো, প্লাস এটা যেভাবে আছে সেভাবে রাখলাম 10 a, আর নিচে হচ্ছে 1 মাইনাস 10 a। সবার নিচে যেটা আছে এটা একবার উপরে চলে যাবে, তাহলে এখানে 10 আর এখানে 10, তাহলে 10 স্কয়ার হবে, তাহলে 10 স্কয়ার a, আর নিচে আছে 10 a মাইনাস 1 প্লাসের প্লাস। এবার এই 10টা এখানের এই 10টা নিচে আছে, এই কারণে এটাকে নিচে লিখব, তারপরে এটা ব্র্যাকেটে লিখব 1 মাইনাস 10 a, আর উপরে আছে 1। তাহলে এবার আমার এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা সেম করতে হবে। তাহলে প্রথমে এই ভগ্নাংশটা যেভাবে আছে সেভাবে রাখলাম, তাহলে এই ব্র্যাকেটটার মতন এটা সেম করার জন্য এই ভিতর হতে মাইনাসটা আমার কমন নিতে হবে। তাহলে উপরে 1 আর আমি এখানে মাইনাস কমন নিলাম, তাহলে 10 a। যদি মাইনাস কমন নেই তাহলে এবার মাইনাস কমন নেওয়াতে এই মাইনাস 10টা প্লাস 10 হবে, তারপরে এই 1 এর বাম দিকে প্লাস আছে, তাহলে এই প্লাসটা মাইনাস হবে, তাহলে মাইনাস 1। সামনে মাইনাস নেওয়াতে ভিতরের এই চিহ্নগুলো চেঞ্জ হলো, এখানে 10 এর বাম দিকে মাইনাস আছে, এটা প্লাস হলো, 1 এর বাম দিকে প্লাস ছিল, এটা মাইনাস হলো। এবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস করব, তাহলে 10 a মাইনাস 1 আর উপরেরটা 10 স্কয়ার। এবার এই প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর উপরের 1 নিচেরটা যেভাবে আছে সেভাবে লিখব। তাহলে এবার লসাগু করব, লসাগু করলে আগে বাহিরেরটা লিখব, এবার এই দুইটা ব্র্যাকেট মিল আছে, একটা ব্র্যাকেট কমন নেব, -1। তাহলে এই হর দ্বারা এই হরকে মিলাবো, এই হর এই ব্র্যাকেটটা মিল আছে কিন্তু 10 মিল নেই, এবার এই 10 দ্বারা উপরেরটাকে গুণ দেব, তাহলে এখানে 10 দুইটা আর এখানে 10 একটা, তাহলে আমি 10 কিউব পাবো, 10 কিউব a, মাইনাসের মাইনাস। এবার এই হর দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের এই হর দ্বারা এই ভগ্নাংশের হরকে মিলালে সম্পূর্ণটা মিল আছে, এই কারণে উপরের লবটা বসবে শুধু। এবার এটা যেভাবে আছে সেভাবে রাখবো, -1। এবার এখানে উৎপাদকের এই সূত্রটা ইউজ করব, a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে 10 কে a ধরবো আর a1 কে আমি b ধরবো, তাহলে a মাইনাস b ইন্টু a স্কয়ার, তাহলে 10 স্কয়ার প্লাস ab, তাহলে a হচ্ছে আমার 10 ইন্টু b এর মান হচ্ছে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার।
তাহলে আমার এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা কাটা যাবে। তাহলে এবার এখান থেকে স্কোয়ারে যেগুলো আছে এগুলাকে একসাথে রাখবো। tan স্কোয়ার a প্লাস 1 এর উপরে স্কোয়ার না দিলে চলবে, প্লাস tan a, আর নিচে শুধু আছে tan a। এবার tan স্কোয়ার a প্লাস 1, এটা হচ্ছে আমার sec স্কোয়ারের সূত্রটা ছিল sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ছিল। তার মানে আমার আছে এখানে tan স্কোয়ার প্লাস 1। তার মানে এই tan স্কোয়ারটা মাইনাসের আছে, যদি আমি এটা ওইখানে পাঠাই তাহলে প্লাস tan স্কোয়ার থিটা হবে। তাহলে এটার মান হচ্ছে আমার sec স্কোয়ার থিটা। তার মানে এই এতটুকুর জন্য আমি লিখবো sec স্কোয়ার a প্লাস, এবার tan এ যেভাবে আছে সেভাবে রাখবো আর ডিভাইডেড বাই tan a। এবার এটা আমি বাকি অংশটা আমি এখানে করব। তাহলে এবার এটা আলাদা করব, দুইটা ভগ্নাংশ, একটা প্লাস আরেকটা দেব। এবার sec স্কোয়ার a একটাতে লিখবো আর একটাতে লিখবো tan a। sec স্কোয়ার a আর এটাকে tan a লিখবো, আর নিচে tan a আছে তাহলে দুটোটাতে tan a লিখবো tan a। তাহলে এটা কাটা। এবার আমার আবার মিলাতে হবে, ত্রিকোণমিতি মানে মিল থাকতে হবে। এখানে sec আর tan মিল নেই, এই কারণে sec এর সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই cos, আর স্কোয়ার আছে এই কারণে স্কোয়ার দিলাম, আর tan মানে হচ্ছে sin বাই cos, তাহলে sin a ডিভাইডেড বাই cos a, আর প্লাস এটা কাটাকাটি করলে 1 পাবো। তাহলে 1 বাই cos স্কোয়ার a, দুইটা ভগ্নাংশ থাকলে তাহলে দুইটা লিখব। এবার সবার নিচে যেটা পাওয়া যাবে এটা সবার উপরে লিখব, তাহলে cos a। এবার sin এর নিচে আছে, নিচে লিখব, আর বাহিরের প্লাস 1। এটা কাটলে নিচে একটা cos a থাকবে, তাহলে নিচে sin a cos a, আর উপরে শুধু 1 আছে আর বাহিরে প্লাসের 1। এবার 1 ডিভাইডেড বাই sin, এটা হচ্ছে আমার কোসেকের সূত্র। তারপর ইনটু হিসেবে আছে, এবার 1 বাই cos হচ্ছে আমার sec, তাহলে sec a, আর বাহিরের প্লাস 1 এর 1। তাহলে আমার প্রমাণ এটা করতে হবে, শুধু সাজিয়ে লিখলে হবে sec a ইনটু cosec a প্লাস 1। তার মানে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটাই আমার আনসার। খ নং কোশ্চেনটা বলছে প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কোশ্চেনটা তুলবো। তাহলে আমার নিয়ম হচ্ছে সবগুলোকে একই ফর্মে রাখার চেষ্টা করব যদি রাখা যায়। যেমন এই কটটাকে আমি 1/10 লিখতে পাবো, তাহলে সবগুলা 10 এ একই ফর্মে থাকবে ত্রিকোণমিতিগুলা। তাহলে প্রথমটা যেভাবে আছে সেভাবে রাখলাম, 1 ডিভাইডেড বাই 1 প্লাস, আর কটের সূত্র হচ্ছে আমার 1/10 থিটা। এখানে স্কোয়ার আছে এই কারণে স্কোয়ার দেব। এখানে ভগ্নাংশ আছে, তারপর আবার প্লাস বা মাইনাস যে চিহ্নে থাকুক, ভগ্নাংশের মাঝখানে প্লাস বা মাইনাস থাকলে এখানে লসাগু করতে হবে, তাহলে এই কারণে এখানে লসাগু করব। তারপর এইভাবে গুণ দেব কোনাকুনি, তাহলে 1 দ্বারা 10 কে গুণ দিলে তাহলে 10, আর স্কোয়ার আছে এই কারণে স্কোয়ার, প্লাসের প্লাস। এবার এই হরটা আর এই হরটা মিল আছে এই কারণে উপরে লবটা বসবে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস প্লাস। এবার এই 10টা সবার নিচে আছে তাহলে এটা সবার উপরে যাবে, তাহলে 1 দ্বারা 10 স্কোয়ার কে গুণ দিলে 10 স্কোয়ার a পাবো, আর এটা যেভাবে আছে সেভাবে লিখবো কিন্তু সাজিয়ে লিখবো এটার মতো। তাহলে 1 প্লাস 10 স্কোয়ার a। তাহলে এবার লসাগু করব, এখানে এই দুটোটা মিল আছে এই কারণে একটা নেব, 1 প্লাস, এবার এই ভগ্নাংশের হর দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে
ভাগ করব তাহলে 1 পাওয়া যাবে। এবার উপরেরটা লিখব, যেহেতু এই হর আর এই হর মিল আছে এই কারণে উপরেরটা লিখব প্লাসের প্লাস, দ্বিতীয় ভগ্নাংশের এই হর আর এই হর মিল এই কারণে উপরের লবটা লিখব 10 স্কয়ারে। তাহলে এইটা আর এটা হুবহু মিল আছে এই কারণে এটা কাটা, তাহলে 1। তাহলে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। 9 নং কোশ্চেনটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু sin a প্লাস cos a, এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা ছিল। এবার ত্রিকোণমিতি মানে মিলাতে হবে। প্রথমে সবগুলোকে একই ফর্মে রাখার চেষ্টা করতে হবে। আমি যদি cot-কে 1/10 লিখি তাহলে এখানে 1/10 লিখলে tan মিল পাবো, কিন্তু উপরের গুলো মিল পাবো না। এই কারণে tan কে আর cot-কে দোনোটাকে ভাঙাতে হবে। তাহলে উপরের cos যেভাবে আছে সেভাবে রাখলাম 1 মাইনাস, এখানে tan কে লেখা যায় sin বাই cos, sin a বাই cos a। তাহলে এই যে cos cos মিল পেলাম। এবার প্লাস আবার sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot কে লেখা যায় cos বাই sin, cos বাই sin। এই যে sin sin মিল পেলাম। এবার যেহেতু ভগ্নাংশ আছে আর মাঝখানে মাইনাস থাকুক বা প্লাস থাকুক তাহলে লসাগু করতে হবে। যেহেতু এটা নিচে আছে এই কারণে নিচে লসাগু করব, তাহলে cos a। এবার এভাবে গুণ দেব, তাহলে 1 দ্বারা এটাকে গুণ দিলে cos a মাইনাস, এবার হর হর মিল আছে এই কারণে উপরে sin এটা বসবে, প্লাসের প্লাস। সেম আবার এখানে করতে হবে লসাগু sin a, আবার এইভাবে গুণ দেব, তাহলে sin a মাইনাস এই হর মিল এই কারণে উপরেরটা বসবে cos a। তারপর এই cos এটা নিচে আছে তাহলে এটা সরাসরি উপরে বসবে, তাহলে এখানে একটা cos এখানে একটা cos দুইটা, এই কারণে cos cos গুণ দিলে cos স্কয়ার a। আর নিচেরটা যেভাবে আছে সেভাবে রাখবো মাইনাস sin a প্লাসের প্লাস। এবার নিচের সাইন আর উপর নিচের সাইনটা সবার উপরে যাবে, তাহলে এই সাইন গুণ দিলে sin স্কয়ার পাবো আমি, sin স্কয়ার a। আর নিচেরটা যেভাবে আছে সেভাবে রাখবো cos a। এবার আমার এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা মিলাতে হবে, যেহেতু মিল নেই। তাহলে প্লাসের প্লাস আর উপরে হচ্ছে sin স্কয়ার a। তাহলে এই ব্র্যাকেটটা মিলানোর জন্য আগে মাইনাস কমন নিতে হবে। তারপর এখান থেকে মাইনাস কমন নিলাম, তার মানে এবার মাইনাস কমন নেওয়াতে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে cosটা মাইনাস ছিল, এবার প্লাস হবে, তাহলে cos a। এবার এই সাইন চিহ্ন হাতের বাম দিকে থাকে, তাহলে এবার সাইনের বাম দিকে প্লাস আছে, তাহলে প্লাসটা এবার মাইনাস হবে, যেহেতু আমি মাইনাস কমন নিছি এই কারণে। এখানে প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার আবার লসাগু করব। এবার এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট দুটোটা ব্র্যাকেট মিল আছে এই কারণে আমি একটা ব্র্যাকেট কমন নেব। এই হর প্রথম বর্ণাংশের হর আর এই হর মিল আছে এই কারণে উপরে লবটা বসবে cos স্কয়ার a মাইনাস, আবার এই হর মিল এই কারণে sin স্কয়ার a। তাহলে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা ছিল a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমি cos কে a ধরলাম আর sin কে b ধরলাম, তাহলে আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচেরটা যেভাবে আছে সেভাবে রাখবো। তাহলে এটা মাইনাসের আর এটা মাইনাসের কাটা যাবে, আর উপরেরটাকে সাজিয়ে লিখব sin a প্লাস cos a।
এই যে এটা আমার রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড। 10 নং কোশ্চেনটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু সাইন এ, এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে tan a root over 1 minus sin square a। তাহলে এখানে tan a যেভাবে আছে সেভাবে রাখলাম, আর রুট ওভার এখানে 1 মাইনাস sin স্কয়ার, তার মানে আমার সূত্রটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে এখানে 1 মাইনাস sin স্কয়ার আছে, তাহলে এই সাইনটা ওইখানে গেলে মাইনাস হবে, তাহলে sin স্কয়ার থিটা, তার মানে 1 মাইনাস sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে আমার cos স্কয়ার থিটা, তার মানে এখানে লিখবো cos স্কয়ার থিটা। এখানের স্কয়ার আর রুট কাটা, তাহলে tan a, আচ্ছা এটা a হবে, তারপর ইনটু cos a। এবার আবার কাজ হচ্ছে এখানে মিলাতে হবে, দুটোটাকে একই ফর্মে নিতে হবে, তাহলে tan এর সূত্র হচ্ছে আমার sin বাই cos, sin বাই cos, এই যে sin বাই cos করাতে cos cos মিল পেলাম, আর এটা যেভাবে আছে সেভাবে রাখবো, তাহলে এটা আর এটা কাটা, তাহলে sin a। আর এই যে রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড।